হ্যালো স্টুডেন্টস, আমার নাম প্রিয়ম সেনগুপ্ত। আর একদিকে আমি যেমন বিদ্যাস্তুর চিফ মার্কেটিং অফিসার, অন্যদিকে বিদ্যাস্তুর যে নিউজ কন্টেন্ট রাইটিং সেই পার্টটা আমি করি। তোমরা জানো যে বিদ্যাস্তু কন্টেন্ট রাইটিংয়ের একটা কোর্স করিয়ে থাকে এবং এটা অত্যন্ত ইন ডিম্যান্ড কোর্স। তো এই কন্টেন্ট রাইটিংয়ের 3টে পার্ট হয়: অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটিং, নন অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটিং আর নিউজ কন্টেন্ট রাইটিং। আমি নিজে যেহেতু প্রায় 13 বছর সাংবাদিকতা করেছি, মানে বিভিন্ন ফরম্যাটে একাধিক হাউসে, তো এই পার্টটা পড়ানোর দায়িত্ব আমার উপরে এসেছে। তোমরা নিশ্চয়ই এই যে সিরিজের যে ভিডিও, তার মানে ফার্স্ট পার্টটা তোমরা দেখেছো। আজকে আমাদের এপিসোড 2। আজকে আমরা কথা বলবো হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স। তো যতদিন এই টুর্নামেন্টটা চলেছে ততদিন তো বিভিন্ন রকম স্টোরি তো হয়েছে, ম্যাচ রিপোর্ট, যে প্র্যাকটিসে কী হচ্ছে, ম্যাচে কি হচ্ছে, কোন প্লেয়ার কি বলছে, কোন বিশেষ ঘটনা ঘটছে। তো এবার আজকে এই ভিডিওটা আমি শ্যুট করছি 11th of March। তো হিসাব মতো আজকের এখন আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। তার মানে কি স্পোর্টসের পাতাগুলো কি ফাঁকা থাকছে, বা বিভিন্ন নিউজ পোর্টালে কি ক্রিকেট নিয়ে স্টোরি হচ্ছে না হচ্ছে? তো দেখা যাক, আমরা যদি এখন স্টোরি প্ল্যান করতাম তাহলে আমরা কি ধরনের স্টোরি প্ল্যান করতাম। দেখো, যা ঘটছে সেটাকে তুলে দেওয়া একরকম স্টোরি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে কোনো হাউসের বা যে কোনো নিউজ পোর্টালের ইমেজ বা গুরুত্ব যেটা দিয়ে বিল্ড আপ হয় সবার আগে, সেটা হচ্ছে স্টোরি আইডিয়েশন। তুমি একটা ঘটনাকে কেন্দ্র করে তুমি কি স্টোরি আইডিয়েট করতে পারলে, নিজের মতো করে বেছে নিতে পারলে, সেইটা হচ্ছে স্টোরি আইডিয়েশন। এবং এই চিন্তাটা তুমি যত বেশি করতে পারবে, তো স্টোরি আইডিয়েট করতে পারবে, তোমার যে মিডিয়া হাউস তার ভ্যালুটা তত বাড়তে থাকবে। আমরা কি ধরনের স্টোরি ভাবতে পারি? দেখো, আমরা প্রত্যেকে রূপকথা শুনতে ভালোবাসি, আমরা প্রত্যেকে গল্প শুনতে ভালোবাসি, রাইট? তো নিন্দিত থেকে নন্দিত, মানে সমালোচিত থেকে সেলিব্রেটেড, এই যে জার্নিটা আমাদের টিমের ক্রিকেটারদের কীভাবে হয়েছে, আমি একটু নতুন করে একটু দেখাই। কে ফার্স্ট হচ্ছে শুভমান গিল। আমি আমাদের টিম লিস্ট একটু করে নিচ্ছি। সেকেন্ড কে রোহিত শর্মা। থার্ড কে বিরাট কোহলি। फोर्थ के श्रेयस अय्यर। फिफ्थ के अक्षर पटेल। सेवेंथ के सॉरी 1 2 3 4 5 1 2 3 4 5 6 KL राहुल। तारपरे के हार्दिक पांड्या। तारपरे के জাডেজা। আজকে আমি দুটো স্টোরি নিয়ে কথা বলবো, হ্যাঁ, মানে দুটো স্টোরি আইডিয়েট করে দেখাবো। আচ্ছা, তারপর কে কুলদীপ। তারপর কে শামি। তারপর কে বরুণ চক্রবর্তী। এই ছিল আমাদের প্লেইং 11। এইবারে যদি আমরা খেয়াল করে দেখি, এই প্রত্যেক প্লেয়ারের জীবনে কিছু না কিছু কন্ট্রোভার্সি বা কিছু না কিছু সমালোচনা হয়েছে। আজকে যখন আমরা জিতেছি, তখন যদি আমরা সেই কন্ট্রোভার্সিগুলোকে টেনে নিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে পারি, একটা স্টোরি তৈরি করতে পারি, যে কিভাবে বিতর্ক কাটিয়ে ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে নিয়ে গেলেন আমাদের প্লেয়াররা, সেটা কিন্তু একটা ভালো স্টোরি। কারণ
পজিটিভ স্টোরি, ইন্সপিরেশনাল স্টোরি কিন্তু সবসময় ভালো। এই যে আমরা সিনেমা দেখি বা এই যে আমরা উপন্যাস পড়ি, গল্প পড়ি, সেখানে কি হয় দেখবে প্রতিটি উপন্যাসের কিন্তু মানে বা প্রতিটি সিনেমার কিন্তু গল্পটা মোটামুটি নায়ক সমস্যায় পড়ছে, লড়াই করছে, সেখান থেকে ভিলেনকে মেরে জিতে বেরোচ্ছে। এই তো আমাদের লাইফের ক্ষেত্রেও তাই। এক হচ্ছে শুভমান গিল। শুভমান গিলকে নিয়ে কি কি সমালোচনা হয়েছে? এক, সচিন টেন্ডুলকারের সাথে প্রেম করছে, ক্রিকেটে মন দিচ্ছে না, সেইখান থেকে শুভমান গিল ঘুরে দাঁড়িয়েছে। এইটা মানে একটা পয়েন্টার করে বিতর্ক বিদ্ধ থেকে সাফল্যের নায়কে, এই টাইপের একটা স্টোরি। রোহিত শর্মার বাবা, রোহিত শর্মাকে এই তো বিস্তর কন্ট্রোভার্সি হয়েছে। 2011 সালে যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে মুম্বাইতে ফাইনাল হয়েছিল, পীযূষ চাওলার জন্য, যে প্লেয়ারের আজকে ইন্ডিয়া টিমে কোনো অস্তিত্বই নেই, বহুদিন আগে থেকে নেই, পীযূষ চাওলার জন্য রোহিত শর্মাকে বাদ দেওয়া হয়েছিল। ধোনি চাননি রোহিত শর্মাকে, পীযূষ চাওলাকে চেয়েছিলেন, মানে সেটা তিনি চাইতেই পারেন। কিন্তু ইন্ডিয়া যখন ঘরের মাঠে চ্যাম্পিয়ন হচ্ছে, ফাইনাল যখন রোহিত শর্মার মাঠে হচ্ছে, তখন রোহিত শর্মার মুম্বাইতে বসে থেকে সেই ফাইনালটা দেখা কি প্রবল মানসিক চাপ, বুঝতে পারছো? এক, তুই হচ্ছে রোহিত শর্মাকে কখনো কপিল দেব, সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায়, একজন কংগ্রেস সাংসদ, প্রত্যেকে তার মানে ওয়েট নিয়ে খোঁচা দিয়েছেন। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময় যখন রোহিত শর্মা প্রেস কনফারেন্স করতে ঢুকছেন, রোহিত শর্মার খুব প্রিয় খাবার হচ্ছে বড়া পাও। সাংবাদিকদের জন্য বড়া পাও রাখা ছিল, রোহিত শর্মা হাঁটতে টুক করে একটা বড়া পাও তুলে খেয়ে নিয়েছে। যেখানে আজকের স্পোর্টে ডায়েট মেনটেন করা, ফিটনেস মেনটেন করা একটা প্রচণ্ড ইস্যু, সেটা নিয়েও প্রচুর সমালোচনা হয়েছিল। একটু রোহিত শর্মার ওয়েটটা বেশি দেখো, সকলে তো সমান হন না। অর্জুন রণতুঙ্গা ওই রকম নাদুস নুদুস মানে ফিগার নিয়ে, মানে ফিজিক নিয়ে তিনি শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করেছিলেন। তো দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু সমালোচনা ভদ্রলোককে নিতে হয়েছে। আচ্ছা চলো, দুটো না, আজকে আমরা 3টে স্টোরি নিয়ে কথা বলবো। তো সমালোচনা রোহিত শর্মাকে নিতে হয়েছে। বিরাট কোহলি, বাপ রে বাপ, ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় স্টার, তার ওয়াইফ নিয়ে মানে খেলা দেখতে এলে নাকি ইন্ডিয়া হেরে যায়। মানে অনুষ্কা শর্মা, বিরাট কোহলি একবার বলেছিলেন যে আমি ঠিক অতটা পুজো আচ্চায় বিশ্বাস করি না, সেটার জন্য প্রচণ্ড ট্রোলড হয়েছিলেন। জাস্ট ছোট 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 করে টিটবিটস। শ্রেয়াস আইয়ার বিসিসিআই এর চুক্তি অমান্য করেছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি, তার মধ্যে নাকি শৃঙ্খলার অভাব, খুব এই চুলে নতুন ছাঁট দিচ্ছেন, এই ট্যাটু করছেন, এগুলো নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। অক্ষর প্যাটেল, কেউ বলতে পারবে যে অক্ষর প্যাটেলকে নিয়ে কি কন্ট্রোভার্সি আছে? যদি তোমাদের জানা থাকে যে অক্ষর প্যাটেলকে নিয়ে কি কন্ট্রোভার্সি আছে, সেটা এই ভিডিওর কমেন্টে লিখো। এবং আমিও বলে দিচ্ছি, অস্ট্রেলিয়ায় যখন খেলতে খেলতে বিরাট কোহলি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অনুষ্কা শর্মা মন্তব্য করেন, বিইং দ্য টিম মেম্বার অক্ষর প্যাটেল কি বলেছিলেন যে না, আমার মনে হয়নি বিরাট কোহলি অসুস্থ। তাহলে কি অনুষ্কা শর্মা মিথ্যে কথা বলছেন? তো এইটা কোনো টিমের মধ্যে যদি কেউ কোনো লুজ কমেন্ট করেও ফেলেন, টিমমেটার মানে উচিত যে প্রেসের সামনে, মানে সংবাদ মাধ্যমের সামনে যেন মানে সেটা নিয়ে মন্তব্য না করা হয়। তো সেটা নিয়ে বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল, তো সেটা নিয়েও একটা স্টোরি করা যেতে পারে। KL রাহুল, একটু মুছি ওপরের গুলো। হ্যাঁ, KL রাহুলকে নিয়ে কি হয়েছিল? কফি উইথ করণের একটা এপিসোডে KL রাহুল আর হার্দিক পান্ডিয়া গেছিলেন। KL রাহুল সেখানে হার্দিক পান্ডিয়া একটা মন্তব্য করেন, KL রাহুলও সেই মন্তব্যটা একটু বিলো দ্য বেল্ট মন্তব্য, একটু অশ্লীল একটা মন্তব্য। তো আমি সে কারণে সেই মন্তব্যটাকে কোট করছি না, কিন্তু যেহেতু KL রাহুল সেটার ইয়েতে ছিলেন, হার্দিক পান্ডিয়ার সঙ্গে ছিলেন, তো তাকেও প্রচুর সমালোচনা নিতে হয়েছিল। এমনকি এরকম মানে কি হয়, খুব যখন বেশি লোকে মানে ট্রোল করতে থাকে, তখন মানুষের কনফিডেন্স লুজ হয়ে যায় সাধারণত। KL রাহুলের ক্ষেত্রে সেটা হয়েছিল যে একঘর লোক দেখলে KL রাহুল একটু গুটিয়ে যেতেন। অবভিয়াসলি ক্রিকেট একটা বিরাট বড় মাইন্ড গেম, মাথাটা ফ্রেশ থাকাটা ক্রিকেটের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তো সেটাও
কেএল রাহুলের একটা প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিলেন। নেক্সট কামিং টু হার্দিক পান্ডিয়া। এটা কি হলো? হার্দিক পান্ডিয়া ওই সেম কফি উইথ করণের ওই শোটা, তারপরে তার বিবাহ বিচ্ছেদ, ছাপড়ি ছাপড়ি বলে তাকে ট্রোল করা হতো তার মানে আউটলুকের জন্য, হাজারটা সমালোচনা সামলেছেন ভদ্রলোক। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মানে হার্দিক পান্ডিয়ার মানে ফ্যান হয়ে গেছি। ব্যাটে বলে দুদিকে কিন্তু সেখান থেকে মানে ঘুরে দাঁড়িয়ে টিমকে চ্যাম্পিয়ন করেছেন। আচ্ছা, এইবার কে? রবীন্দ্র জাদেজা। জাদেজার নাকি তার বাম আগে দেখেন না স্টার হয়ে যাওয়ার পরে এরকম একটা নিয়ে হিউজ সমালোচনা হয়েছিল। জাদেজার ওয়াইফ, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত বিজেপির রাজনীতি করেন তিনি, ভারতীয় জনতা পার্টির সদস্যা, সেটা নিয়ে তাকে ট্রোল করা হয়েছিল। দেখো, আজকে এই ভিডিও যারা দেখছেন তিনি বা আমি যে ক্যামেরার প্রান্তে আছি, আমরা সহমত নাই হতে পারি বিজেপির যে মানে রাজনীতি বা তৃণমূলের যে রাজনীতি বা সিপিএমের যে রাজনীতি, কিন্তু একজন ক্রিকেটারের ওয়াইফ বিজেপি করতে পারেন না এটা তো জানি না। এটা মানে আমার অন্তত মনে হয় যে এই ইস্যুতে কাউকে সমালোচনা করা যায় না। কুলদীপ যাদব বারংবার চোট আঘাত করতে 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 কিন্তু অনেকটা সময় তার খারাপ সময় গেছে। শামি, মোহাম্মদ শামি, বলতে হবে কিছু শামি সম্পর্কে? স্বামীর চোট, স্বামীর অফ ফর্ম, স্বামীর প্রাক্তন ওয়াইফ, মানে ওয়াইফের সঙ্গে ঝামেলা, স্বামী তার সন্তানকে দেখতে পেতেন না, এরকম অনেকগুলো বিষয় আছে। এমন বিষয় আছে যে একজন মানুষের বা একজন পুরুষের মন মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট সেটা। তবু কিন্তু স্বামী লড়াই করেছেন, এবং শুধু লড়াই করেছেন না, আইসিসি যে কোনো আইসিসি ইভেন্টে মানে হায়েস্ট উইকেট টেকার হয়ে গেছেন তিনি। তো এই কামব্যাকটা ইনক্রেডিবল, স্বামীকে দেখে আমাদের প্রত্যেকের শেখা উচিত। লাস্ট হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী একসময় ইউটিউবে কন্টেন্ট বানাতেন, সিনেমায় অভিনয় করেছেন, ইন্টেরিয়ার ডিজাইনিং কাজ করেছেন। তাকে যখন গৌতম গম্ভীর নেবই টিমে এইভাবে ইনক্লুড যখন তিনি করান, কোটার প্লেয়ার, কোচের প্রিয় পাত্র বলে খেলতে পারছে, এরকম মানে মানে হাজারটা সমালোচনা আমার সামনে তাকে পড়তে হয়েছিল। সেটা কিন্তু তার লাইফের প্রচুর একটা বড় প্রেশার। তো কিভাবে কোন কোন চাপ সামলেছেন, এবং দেখো ইন্টারেস্টিংলি এই যে সব কটা চাপ কোনোটা কিন্তু দেশের বাইরের লোক দেয়নি, আমরা দিয়েছি। আমরা সর্ববিজ্ঞ নেটিজেনরা দিয়েছি, যাদের সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার ছাড়া কোনো কাজ নেই। কিন্তু kudos to Team India, thanks to Team India, thanks to each and every member of Team India, thanks to the coaching team, support staff team, যে আমরা at last চ্যাম্পিয়ন হয়েছি। এই যে আমি যে ঘটনাগুলো বললাম, এর কোনোটাই কিন্তু নতুন ঘটনা না, কিন্তু একটা প্যাকেজ লাগে, একটা গল্প বলতে হয়। কোন প্লেয়ার কিভাবে সামলে এসেছেন, এটা কিন্তু একটা আইডিয়াল গল্প। এটা গেল হচ্ছে স্টোরি আইডিয়েশন নাম্বার 1। এবার আসি স্টোরি আইডিয়েশন নাম্বার 2। কি মনে হয় আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের এবারে চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় কারণটা কি? একটু তোমাদের মতগুলো কমেন্টে লিখো। আমি আমার মতটা বলছি, তোমরা আমাদের সাথে মিলিয়ে নিতে পারো। আমরা ছোট্ট হিসাবে আসি। ক্রিকেট 11 জনের খেলা, রাইট? তো 11 জনের খেলায় 50 ওভার, আমি মানে ওয়ানডে ক্রিকেটের কথা বলছি, 50 ওভার করতে হয়, 10 ওভার করে 5 জন বোলারের কোটা লাগে, অর্থাৎ 5টা
বোলার আমাকে নিতেই হচ্ছে। একজন উইকেট কিপার মাস্ট, অর্থাৎ 6 জন টিম মেম্বার মানে হয়ে গেল। তাহলে আমার হাতে বাকি 5 হচ্ছে ব্যাটার। যদি এইটা হতো 5 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, 5 জন স্পেশালিস্ট বোলার আর একজন স্পেশালিস্ট উইকেট কিপার, টিম ইন্ডিয়া জিততে পারতো? পারতো না। মডার্ন ক্রিকেটটা অনেক পাল্টে গেছে। সেখানে মোটামুটি ওই অ্যাডাম গিলক্রিস্টের সময় থেকে একটা অঘোষিত অলিখিত নিয়ম হয়ে গেছে যে শুধু উইকেট কিপিং করলে আর হবে না, শুধু উইকেট কিপিংটা জানলে আর মানে হবে না, তোমাকে ব্যাটিংটাও জানতে হবে। যে কারণে ইন্ডিয়ান ক্রিকেট টিমে কখনো ঋদ্ধিমান সাহা, কখনো মহেন্দ্র সিং ধোনি, কখনো ঋষভ পান্ত, কখনো KL রাহুলরা এসেছেন। কিপিং তো তোমাকে জানতেই হবে, সঙ্গে ব্যাটিংটাও তোমাকে খুব ভালো জানতে হবে, রাইট? এইবারে দেখো, আমরা যদি একটু বিচার করি, একটু যদি পিছিয়ে যাই, ইন্ডিয়ান ক্রিকেট টিমে রবি শাস্ত্রী, কপিল দেব, তার কিছুদিন পরে মনোজ প্রভাকর, তার কিছুদিন অবধি কিন্তু টিমে কোনো ভালো অলরাউন্ডার ছিল না, একজন অলরাউন্ডার পাওয়া যেত না। কোনো মতে একজন ওই রবিন সিং এসেছিলেন, যিনি ব্যাটিংটা মোটামুটি করতেন, বোলিংটা মোটামুটি করতেন, ফিল্ডিংটা খুবই ভালো করতেন। ধুকছে ম্যানেজমেন্ট বুঝতে শুরু করলো যে অলরাউন্ডার চাই। এটা করতে গিয়ে কি হলো, সৌরভ গাঙ্গুলি যে ইংল্যান্ডে চান্স পেয়েছিলেন, মানে যেখানে তার টেস্ট অভিষেক হয়, যে কেন পেয়েছিলেন, যে একজন ব্যাটসম্যান চাই যে কিনা একটু মিডিয়াম পেসটাও করতে পারে, যেহেতু ইংল্যান্ডের আবহাওয়া সুইং হওয়ার পক্ষে মানে উপযুক্ত, তো একটু যেন মানে মিডিয়াম পেসটা যেন করতে পারে। কিন্তু সৌরভ গাঙ্গুলি কি করলেন, তিনি কিন্তু একটা সময়ের পরে বোলিং করাটা প্রায় বন্ধই করে দিলেন। পরবর্তীকালে ইরফান পাঠানকে গ্রেগ চ্যাপেল জবরদস্তি অলরাউন্ডার করার চেষ্টা করলেন, আমও গেল ছালাও গেল, তার কেরিয়ারটাই নষ্ট হয়ে গেল, না হলো ব্যাটিংটা না হলো বোলিংটা। তারপরে লোকে কিন্তু এটা করতে পারে। কিন্তু এখন এর অবস্থা দেখো, এখন আমাদের কে কে আছে, এক হচ্ছে জাডেজা, 2 হচ্ছে হার্দিক পান্ডিয়া, 3 হচ্ছে অক্ষর প্যাটেল, 4 হচ্ছে KL রাহুল। জাদেজার অলরাউন্ডার হওয়ার যে ট্যালেন্টটা, সেটা নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। হার্দিক পান্ডিয়ার স্পেশালিস্ট অলরাউন্ডার, একের পর এক ম্যাচ ব্যাট হাতে জেতাচ্ছেন, বল হাতেও জেতাচ্ছেন। অক্ষর প্যাটেল ফাটাফাটি খেলছেন, KL রাহুল কিপিংটাও করছেন, ব্যাটিংটাও করছেন। দ্যাট মিনস এই যে 4 অলরাউন্ডার, এরা প্রত্যেকে কিন্তু দুজন, এই 8 জনের কাজটা কিন্তু এরা 4 জনে করছেন। প্লাস এর সঙ্গে পাচ্ছি গিল, রোহিত, বিরাট, আইয়ার। তাহলে ইন্ডিয়ান টিমে মানে এই 4 জন 8 জনের কাজ করছে, আরো 4 জন 12 জন, প্লাস 3 জন স্পেশালিস্ট বোলার। টিম স্ট্রেংথ কত হয়ে গেল? 15। ইন্ডিয়ান টিমের 11 জন 15 জনের সমান। এইভাবে টিম ভ্যালু বাড়াতে হয়, এইভাবে অবজারভেশনটা করতে হয়। তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে 15 জনের সমান। আমরা যে টিম তৈরি করেছি 15 জনের সমান, তো আমরা অ্যাডভান্টেজে থাকবো না?
তো যাই হোক, দুটো স্টোরি আমরা এখানে আলোচনা করলাম। যদি তোমরা চাও আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারো, এখানে কমেন্ট করতে পারো। তাহলে নেক্সট স্টোরিটা কি হতে পারে, রোহিত শর্মাকে নিয়ে করা যাক, যে কেন ইন্ডিয়ান টিমের আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সৌরভ গাঙ্গুলির কি অবদান আছে, তার সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক কি, বানাবো কি এই নিয়ে ভিডিও, কমেন্টে জানিও।